নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। বরাবরের মতোই এবারও ওই কলকাতা স্টেশন থেকে আজকে জার্নি করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন আর.জি. কর মেডিকেল কলেজ। যাই হোক, যে বিষয়টা আপনাদের বলবার সেটা হচ্ছে, একটু নামি আগে। ও আজকে জার্নি করব, আপনারা জানেন মোটামুটি যে সাইরাং টু কলকাতা স্টেশনে কলকাতা পর্যন্ত একটা ট্রেন উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 13ই সেপ্টেম্বর। তার আজকে ফার্স্ট বাণিজ্যিক যাত্রা শুরু হতে চলেছে কলকাতা থেকে সাইরাং পর্যন্ত। তো ট্রেন নাম্বার হচ্ছে 13125 কলকাতা টু সাইরাং। আপনারা জানেন এই ট্রেনটা মানে উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারত যাচ্ছে। তাহলে উত্তরবঙ্গ হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের এনজিপিতে নামতে হবে। যারা দার্জিলিং যাবেন বা ডুয়ার্স যাবেন বা পাহাড়ে যাবেন, সিকিম যান, যেখানেই যান, এনজিপিতে নামতে পারবেন এই ট্রেনটাতে। আর যারা গৌহাটি যেতে চান তারা গৌহাটি যাবেন, যারা মিজোরাম যেতে চান, সাইরাং যেতে চান, তারা যেতে পারবেন। এটা একটা বড় সুবিধে। তো যাই হোক, ট্রেনের আরও বিস্তারিত বলবো। তবে এই ট্রেনটা আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে নসিপুর রেল ব্রিজ অর্থাৎ মুর্শিদাবাদ, কৃষ্ণনগর মুর্শিদাবাদ হয়ে এর আগে একটা ট্রেন চালু হয়েছিল। প্রথম সেই ট্রেনের ভিডিও করেছিলাম। আবার কিন্তু কৃষ্ণনগরবাসী, মুর্শিদাবাদবাসী, বহরমপুরবাসী আবার একটা ট্রেন উত্তরবঙ্গের পেতে চলেছে। সেটা হচ্ছে 131 কলকাতা সাইরাং এক্সপ্রেস। অর্থাৎ মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ হয়ে এই ট্রেন যাবে একদম আজিমগঞ্জ হয়ে একদম যাবে হচ্ছে সাইরাং, এনজিপি হয়ে, মালদা হয়ে, মালদা এনজিপি হয়ে। এই হচ্ছে অবস্থা ট্রেনের। তো আজকে হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান, অর্থাৎ বাণিজ্যিক যাত্রা শুরু হচ্ছে। আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি, যদিও বা ওটা মানে প্রপার লাইন দিয়ে যায়নি, কিন্তু ওই ট্রেনটা একই ছিল, রেকটা একই ছিল, আর একই রুটের একই বলা যায় নাম্বার। যেহেতু ওটা এসেছিলো যেটা ইনাগুরাল রান হয়েছে 03126 ছিল, আর 03125 বলাই যেতে পারে এটাকে, যে এই ট্রেনটা স্পেশাল ট্রেন। তো যাই হোক, এখন যাই স্টেশনের দিকে, কাছাকাছি প্রায় চলেই এসেছি। এই হচ্ছে সামনে কলকাতা স্টেশন। আর বাইরে কিন্তু বেশ গরম লাগছে। গরম আছে, গরম বলতে হিউমিডিটি আছে, মারাত্মক লেভেলে হিউমিডিটি, ঘামছি। আর এখন আজকে একটু দেরি হয়ে গেছে। এই মুহূর্তে টাইম হচ্ছে 11:58, 12:25 এখান থেকে ছাড়বে। আর এই ট্রেনটাই গিয়ে সাইরাং পৌঁছবে আগামীকাল সন্ধে 7:45। আর যারা নিউ জলপাইগুড়ি যাবেন, মানে উত্তরবঙ্গ যাবেন এই ট্রেনটাতে, তারা নামবেন হচ্ছে ঠিক রাত 9:45। এই হচ্ছে সময়। তা যাই হোক, এই সামনেই কলকাতা স্টেশন। ট্রেন হয়তো দিয়েছে অলরেডি। না পুরো না হলে মোটামুটি কলকাতা স্টেশনে চলে এসেছি অলরেডি। কিন্তু দেখো, এই যে আমাদের ট্রাভেল উইথ শুভজিৎ ব্লগ শুরু করে দিয়েছে। আর
মোটামুটি ওর সঙ্গে এখন প্রায়ই দেখা হচ্ছে সেটাই। হ্যাঁ, সেই রানাঘাট না বনগা লোকালের দিন দেখা হলো। তো যাই হোক, এই হচ্ছে ট্রাভেল উইথ শুভজিৎ, আপনারা চ্যানেলটা দেখবেন কিন্তু। আর যাই হোক, এবারে এই হচ্ছে কলকাতা স্টেশন, ভিতরে ঢুকবো। কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে জানি না, এখনও বলতে পারছি না। একদম 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর এই এখানে আমি দেখতে পাচ্ছি B1, এখানে পরপর কোচগুলো রয়েছে। আপনাদের বিস্তারিত বলবো, এখন সামনের দিকে যাই, লোকোমোটিভটা একটু তুলি। আর প্রচুর আজকে ব্লগার দেখা যাচ্ছে। অর্ণব ভাই, অনেকদিন পর দেখা হলো, সেই হামসাফার এক্সপ্রেসের পর তারপরে আর দেখা হয়। আমি সামনে তুলে আনি। হ্যাঁ, দেরি হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে ঢুকতে, সামনে তোলা হয়নি। সামনে ইঞ্জিনটা একটু তুলে নিয়ে আসি। এই হচ্ছে S5, এখানে আজকে আমার সিট রয়েছে। আপনাদের আর একটু দেখাই সামনে থেকে। এই হচ্ছে দেখুন, আজকেও কিন্তু সাজানো হয়েছে, বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে ট্রেন। আমি সামনেটা যাচ্ছি, সামনেটা কতটা সুন্দর হয়েছে দেখি। আরে ভাস্কর বুক ঘুরিয়ে চলে যাচ্ছে। আমি মুখ ঘুরালাম মানে তোমায় দেখে করিনি, অন্য কিছু দেখে করেছি। বলো তারপরে। ঠিক আছে, ফুল জার্নি। আচ্ছা, খুব এক্সাইটেড আছি। মেন হচ্ছে ভৈরবী থেকে সাইরাঙের মধ্যে রাস্তাটাকে এক্সাইটেড আছি। তুমি কত দূর যাচ্ছ? আমি নেমে যাবো, শরীর ভালো না আমার। শুনলাম, আমি কালকের ভিডিওটা দেখলাম, যেটা শরীর টানছে না। আর কত টান, আজ ভোরবেলা এসেছি তো দার্জিলিং রেলে। ও নাই। হ্যাঁ, ও কত দূর যাবে এমনি? ও আজিমগঞ্জে নেমে যাবে। আর তুমি? আমি আজিমগঞ্জে। আর আসার কালে? আষাঢ়টা দেখি না, আষাঢ়টা দেখি 18 তারিখ তো। না, আসার কালে কি করবে মানে? আজ দেখুন জেনারেটর ভ্যানটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এইখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। এই হচ্ছে এটা কলকাতা সাইরাং, এটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আর আজকে যে লোকোমোটিভটা যাচ্ছে আপনাদের একটু দেখাই, যে লোকোমোটিভটা আজকে যাব। এই হচ্ছে WAT7, দেখতে পাচ্ছেন। এই লোকোমোটিভটাই আজকে নিয়ে যাবে আমাদের একদম সাইরাং পর্যন্ত। এই দেখুন এত সুন্দর করে এটা সাজানো হয়েছে, মানে আজকে আমার দেরি হয়ে গেল আসতে, নাহলে আপনাদের আরেকটু ডিটেলসে দেখাতে পারলে আমি খুশি হতাম। সময়টা বড্ড কম। আজকের এই কমার্শিয়াল যাত্রাকে ঘিরেও কিন্তু ব্যাপক উন্মাদনা রয়েছে। তার কারণ আজকে প্রথম যেহেতু বাণিজ্যিক যাত্রা কলকাতা স্টেশন থেকে, যার ফলে সব মানুষের মধ্যে একটা দেখলাম বেশ আনন্দ উদ্দীপনা কাজ করছে। সবাই ছবি তুলছে, সেলফি তুলছে, ভিডিও করছে। তবু আপনাদের বলে দিই একটু যে কোচগুলোর ব্যাপারে। সামনে 2টো জেনারেল কোচ রয়েছে, আর 7টা স্লিপার কোচ রয়েছে, 5টা AC 3 টায়ার রয়েছে, 2টো AC 2 টায়ার রয়েছে, আর 2টো ইকোনমি রয়েছে, AC ইকোনমি। আর পিছনে রয়েছে 2টো জেনারেল। এই হচ্ছে কোচের অবস্থা। আর এই তো আপনাদের দেখালাম S3, এরপরে S4, আমি S5-এ আছি। আর এই সব ব্লগার ভাইরা এসছে একদম নির্ধারিত ঠিক টাইম 12টা বেজে 25 মিনিট। আমাদের ট্রেন কিন্তু হুইসেল বাজানো শুরু করে দিয়েছে। দেখুন 12টা 26 হয়ে গেল এখন। একদম নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট দেরি হয়ে গেল। আর হুইসেল কিন্তু ঠিক রাইট টাইমে দেয়। আর অলরেডি কলকাতা স্টেশন ছেড়ে আমরা বেরোচ্ছি। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে নৈহাটি। আর ঘড়িতে এখন 12টা বেজে ঠিক 27 মিনিট।
সমস্ত মানুষ একটা উৎসবের মেজাজে রয়েছে। একটা নতুন ট্রেন, বুঝতেই পারছেন, নতুন ট্রেনকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তোমরা গেলে না কেন? আজকে প্রচুর ব্লগার উপস্থিত, কেউ যাচ্ছে কেউ যাচ্ছে না। যারা কলকাতা স্টেশন থেকে এই ছবি ভিডিও করে বাড়ি চলে যাবে। তো যাই হোক, একটা আলাদা আজকে একটা উন্মাদনা কাজ করছে, যেহেতু আজকে ফার্স্ট কমার্শিয়াল রান। বুঝতেই পারছেন, আমিও একটু এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। সবার সাথে দেখাও হচ্ছে, আরও উঠবে, কৃষ্ণনগর থেকে কেউ উঠবে। মানে কৃষ্ণনগরটা একটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তার কারণ হচ্ছে যে এখন কৃষ্ণনগর রেল স্টেশন মানে তালিকার শীর্ষে রয়েছে, খবরের শিরোনামে রয়েছে সবসময় এই ইদানিংকালে। যেহেতু নসিপুর রেল ব্রিজ চালু হওয়ার পর যে ট্রেন চালু হয় কৃষ্ণনগর পর্যন্ত, আজিমগঞ্জ থেকে প্রথম ট্রেন, এবং দ্বিতীয় এক্সপ্রেস ট্রেন হচ্ছে হামসাফার এক্সপ্রেস, তারপরে হচ্ছে এই ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস, যার ফলে এই কৃষ্ণনগরের মানুষ কিন্তু খুব খুশি। যাই হোক, ট্রেন হয়েছে, আমাদেরও ভালো লাগছে। ওই রাস্তা মানে কৃষ্ণনগরের উপর দিয়ে আমরা যাব, এটা একটা ভীষণ বেশ ভালোই লাগছে। তবে একদম নিউ ট্রেন, আপনাদের একটু দেখিয়ে দিই। মিরর দেখতেই পাচ্ছেন, আমাকেও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে জল ঠিকঠাক আছে। আর এইদিকে হচ্ছে লেখা আছে ওয়েস্টার্ন স্টাইল, একটু দেখাই। এই হচ্ছে একদম নিউ, কিন্তু এই দেখুন ট্যাপে জল পড়ছে, একদম চকচক করছে, কমোড পরিষ্কার, ছবি তুলতে অসুবিধা নেই। মোটামুটি আপনারা সবাই কম বেশি জানেন। আর এই পাশে রয়েছে ইন্ডিয়ান স্টাইল, মোস্ট প্রবাবলি, হ্যাঁ ঠিক তাই। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, মোটামুটি পরিষ্কার আছে একদম। ট্রেন কিন্তু মানে রেক কিন্তু একদম নিউ রেক, ঠিক আগেরটার মতোই। নিউ রেক, নিউ জার্নি, নিউ রুট। আর এই হচ্ছে, এটা হচ্ছে S6, মোটামুটি ফাঁকা, তবে উঠবে ট্রেনে, প্রচুর যাত্রী উঠবে, বুঝতে পারছি কৃষ্ণনগর থেকে প্রচুর যাত্রী উঠবে। আর মোটামুটি ফাঁকাই যাবে এখান থেকে, মালদা থেকে উঠবে। আমরা পাতিপুকুর পার করে আস্তে আস্তে এগোচ্ছি দমদমের দিকে। বেশ মজা লাগছে কিন্তু আজকে ভিডিও করতে। আগের দিন একা একা ঠিক ভালো লাগছিল না, আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। আর ওই দেখো সামনে সব ভিডিও করছে, দেখো পিছনে সামনে সব দিকে শুধু ভিডিও ক্যামেরা বেরিয়ে আসছে। এই যে একজন, এই হচ্ছে আমরা দমদম স্টেশন এখন পার করছি। প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, যারা ডেলি প্যাসেঞ্জার বলা যায়। দমদম পার করে দিলাম, এরপরে পরপর স্টেশন আসতেই থাকবে। বেলগড়িয়া, সোদপুর, বেলগড়িয়া, আগরপাড়া, সোদপুর, এরকম। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে নৈহাটি। এই হচ্ছে এসি 3 টায়ার কোচগুলো, কিন্তু সব নতুন, দেখুন একদম নিউ কোচ, একদম নিউ কোচ, নতুন মানুষ, সব নতুন।
ভিক্টোরিয়া পার করছি আমরা। দুরন্ত গতিতে ছুটছে। এই মুহূর্তে আমরা হচ্ছে আগরপাড়া পার করলাম, আর আমাদের ট্রেন প্রায় 105 108-এ চলছে। দেখুন 105 7। তবে এই ট্রেনের সর্বোচ্চ স্পিড হচ্ছে ঘন্টায় 130 কিলোমিটার, বুঝতেই পারছেন। তবে ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই বলা যায়। পার করলাম, ট্রেন মোটামুটি ভালো স্পিডেই চলছে। তবে আপনাদের বলি, যারা উত্তরবঙ্গে যাবেন তারা কিন্তু এই ট্রেনটাও ধরতে পারেন, কোনো অসুবিধে নেই। যাদের মনে হবে যে না রাত্রে গিয়ে শিলিগুড়িতে পৌঁছলে, এনজিপিতে গিয়ে পৌঁছলে অসুবিধে নেই, তারা এই ট্রেনটা ধরতেই পারেন। 12টা 25-এ এখান থেকে ছাড়ছে, আর 9টা 40 নাগাদ গিয়ে পৌঁছবে হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি স্টেশন। অনেক প্যাসেঞ্জার কিন্তু আজকে যেহেতু প্রথম দিন কমার্শিয়াল রান, অনেক প্যাসেঞ্জার কিন্তু মানে কাছাকাছি গিয়েও ট্রেনে চড়ার একটা অভিজ্ঞতা নিচ্ছে। যেমন এই আমার সামনে রয়েছে দাদা, নামবে হচ্ছে, দাদা নামবেন কোথায়? জঙ্গিপুরে। ট্রেনটা হয়ে ভালো হলো না? হ্যাঁ, খুব ভালো হলো, খুব ভালো হলো। আর কি সুবিধা হলো মনে হয় আপনাদের কাছাকাছি হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের কাজটা ছেড়ে দিয়ে ঠিক সঠিক টাইমে আমরা পৌঁছে যেতে পারবো। এই টাইমটা খুব ভালো হলো, টাইমটা খুব ভালো হলো। হ্যাঁ, আর সব থেকে বড় কথা যে মুর্শিদাবাদবাসী একদম উত্তরবঙ্গ, তার সাথে সাথে উত্তর পূর্ব ভারতও যেতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের খুব কাজ টাইম হয়ে গেছে, আমাদের শর্ট টাইম কাজ সেরে ফাটাফাট আমরা যেতে পারবো। হ্যাঁ একদম দারুণ হেভি ট্রেন। আর ওইদিকে ভাই ঝালমুড়ি খাচ্ছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। কেমন লাগছে তোমার? হ্যাঁ, জার্নি ঠিক আছে, মানে এখন বেশ ফাঁকা ফাঁকা না? হ্যাঁ, এরকম হলে ভালো হয় নাকি? কিন্তু এরকম হলে তো বাবা ট্রেনের লস হয়ে যাবে। যাই হোক, ভালো লাগছে তো নতুন ট্রেনে উঠে। আজকে কিন্তু প্রথম দিন, এই ট্রেনটা কিন্তু এর আগে চলেনি এখান থেকে, ঠিক আছে? আজকেই ফার্স্ট। যাই হোক মোটামুটি রিভিউ দেখলেন, প্যাসেঞ্জাররা সবাই খুব খুশি, আমরাও খুশি। হ্যাঁ, এই ট্রেনটা হওয়াতে। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নৈহাটি। তবে যাই বলুন, এই কোচগুলো কিন্তু আধুনিক এলএইচবি, আমি বলবো আধুনিক এলএইচবি। আগের এলএইচবিগুলো যেরকম ছিল সেরকমই অনেকটাই, তার মধ্যে কিছু অ্যামিনিটিস একটু চেঞ্জ হয়েছে। যেমন হচ্ছে বেসিনগুলো চেঞ্জ হয়েছে, তারপরে বেসিনের কলগুলো চেঞ্জ হয়েছে, এরকম কিছু কিছু জিনিস মানে বেড়েছে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে নৈহাটি ঢুকছি, নৈহাটি স্টেশন। আমাদের ট্রেন এসে পৌঁছালো, তার যাত্রাপথের প্রথম স্টপেজ নৈহাটি জংশন। ফার্স্ট বাণিজ্যিক যাত্রার প্রথম স্টপেজ হচ্ছে নৈহাটি জংশন। 37 কিলোমিটার পার করে আমরা চলে এলাম। আর এই নৈহাটিতেই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে। এছাড়া নৈহাটিতে বড় মা, আপনারা জানেন, বিখ্যাত বড় মা। আর এই হচ্ছে নৈহাটি স্টেশন, দেখতেই পাচ্ছেন। প্রচুর উৎসাহী মানুষ কিন্তু এই ট্রেনটাকে ভিডিও করছেন এবং ছবি তুলছেন, আমি দেখতে পাচ্ছি। আজকে প্রথম দিন বাণিজ্যিক যাত্রা কলকাতা সাইরাং এক্সপ্রেসের, এবং এটা হচ্ছে ফার্স্ট হল্ট। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের কৃষ্ণনগর। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, ট্রেন সিগন্যাল মোটামুটি হয়ে গেছে, বুঝতে পারছি।
4, 2, 3, আপ শিয়ালদা নৈহাটি লোকাল 1। নৈহাটি থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এখন ঘড়িতে বাজে ঠিক 1:20 আর নৈহাটি স্টেশন গম গম করছে দেখুন। সমস্ত উৎসাহী মানুষ হয়তো ভিডিও করছে। অনেকেই ভিডিও করছে, কিন্তু এই দেখুন, এই যে সামনে দেখুন। এই নৈহাটি পার করলাম আমরা। এই মুহূর্তে আমি রয়েছি থার্ড এসি ইকোনমিতে। এখানে প্রচুর প্যাসেঞ্জার, কিন্তু কেউ কেউ সাইরাং যাচ্ছে, কেউ হয়তো এনজিবি যাচ্ছে, কেউ মালদা যাচ্ছে, কেউ গৌহাটি যাচ্ছে। দাদা কেমন লাগছে? ভালো লাগছে, একটু কনজেস্টেড আছে থার্ড এসিতে। হ্যাঁ, তাও ভালো। ইকোনমি ক্লাস তো একটু থাকবে। হ্যাঁ, এটা একটু শর্ট জায়গাটা। হ্যাঁ, আপনার কেমন লাগছে? ঠিক আছে, ভালো। আজকে কিন্তু প্রথম দিন, আজকে ফার্স্ট ডে কমার্শিয়াল যাত্রা। হ্যাঁ, যার জন্য কিন্তু সবাই আজকে ফার্স্ট বাণিজ্যিক যাত্রা। তাহলে আমি ফার্স্ট প্যাসেঞ্জার। একদম একদম, এটা কিন্তু রেকর্ড হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। যাই হোক, সমস্ত যাত্রী কিন্তু খুব খুশি এই ট্রেনটা হওয়াতে। আর এখানে ভাড়াটা কত লাগলো আপনাদের ইকোনমিতে? ইকোনমিতে 1200। আর যাচ্ছেন কোথায় আপনি? গুয়াহাটি। গৌহাটি, কলকাতা টু গুয়াহাটি। কলকাতা থেকে গৌহাটি থার্ড ইকোনমি ভাড়া হচ্ছে 1200 টাকা। আপনারা শুনলেন। যাই হোক, এবারে যাব হচ্ছে থার্ড এসিতে। এটা হচ্ছে ইকোনমিটা দেখালাম আপনাদের, এবার থার্ড এসিতে যাবো। যেতে যেতেই পেয়ে গেছি আমাদের সেই আরেক ভাস্কর। বহু ভিডিও আমি দেখেছি, দেখি, আপনারাও দেখেন। আজকে যাচ্ছে কিন্তু সাইরাং পর্যন্ত আমাদের ভাস্কর। আচ্ছা ভাস্কর, তুমি যাচ্ছ তো সাইরাং? আচ্ছা, সাইরাঙে যেতে গেলে কি পারমিট লাগে বলো তো? এখানে সাইরাঙে যেতে গেলে একটা আইএলপি মতলব, মানে আইএলপির ফুল নাম হচ্ছে ইনার লাইন পারমিট। ইনার লাইন পারমিটটা কি? ওখানে মিজোরাম সরকার, গভর্নমেন্ট অফ মিজোরাম এখানে একটা মানে নিয়ম চালু করে রেখেছে যে এখানে বা অরুণাচল বা নাগাল্যান্ড এই সব জায়গাতে যেতে গেলে একটা পারমিট লাগে। পারমিটটা হচ্ছে 7 দিনের তোমার ভ্যালিডিটি দেয়। তোমার আপ ডাউন টিকিট কেটে রাখতে হবে। ওরা ডেটটাও চাইবে, আপের টিকিট কবে তুমি রিটার্ন কবে করছো, বা অরুণাচল বা নাগাল্যান্ড কিংবা মিজোরাম থেকে, সেই ডেট অনুযায়ী ওরা তোমাকে যে পারমিট দেবে তার মধ্যে তোমাকে ঘুরে বেরিয়ে আসতে হবে এই পারমিট। আর এই পারমিট করতে তোমার যা যা ডকুমেন্টস লাগা সেগুলো অনলাইনের মাধ্যমে তো তোমাকে শো করবেই, যে এটা দাও সেটা দাও করে ইত্যাদি ইত্যাদি। সেটা করার পর ওরা প্রসেসিংয়ে রাখবে, সব কিছু ওকে থাকলে দেন তুমি পারমিটটা পেয়ে যাবে। ও, এটাই তো অনলাইনেই করা যায়? হ্যাঁ, আর এটা অনলাইনের মাধ্যমে কিন্তু ফিস নিয়ে থাকে একটা। কি কোনো ওয়েবসাইট আছে? মানে আইএলপি ফ্রম মিজোরাম বা আইএলপি ফ্রম অরুণাচল। একদম। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো যাই হোক, আপনারা শুনে নিলেন কিভাবে আবেদন করতে হবে। গুগলে গিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন মিজোরাম। যদি যারা নাও পারে, যদি আপনারা চান সাইবার ক্যাফেতে গিয়েও করে নিতে পারেন। আইএলপি, তাই তো? আইএলপি, ইনার লাইন পারমিট। আর যারা ধরুন পারবেন না, তারা সাইবার ক্যাফেতেও যে আপনারা যেতে পারেন। সাইবার ক্যাফেতে গিয়ে বললেও ওরা করে দেবে। তবে আপনার কিন্তু ওই যাত্রার ভ্যালিড টিকিট লাগবে এবং আপ অ্যান্ড ডাউন মানে রিটার্ন টিকিটও আপনাকে কেটে রাখতে হবে, তবেই এই কিন্তু আবেদন করা যাবে। শিমুরালি স্টেশন থেকে এবার লালগোলা প্যাসেঞ্জার ক্রস করছে। এই ট্রেনটায় মালদা যাওয়াও কিন্তু খুব সুবিধে। দুপুর 12:25 ট্রেনে উঠে 6:20 মধ্যে আপনারা মালদা ঢুকে যাবেন। মালদা যাওয়াটাও খুব সুবিধে হলো আমার মনে হয়। আর এটা হচ্ছে মঙ্গলবার, বুধবার এবং শনিবার আমাদের এই কলকাতা স্টেশন থেকে ছাড়বে। সামনে কৃষ্ণনগর শিয়ালদাহ এসি লোকাল যেটা 1:30টার সময় ছাড়ে, সেটা কিন্তু এখন রানাঘাটে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে এসি লোকাল পাস করছে, দেখুন।
এসি লোকাল তো নয়, মিনি বন্ধ ভারত। রানাঘাটে দেখুন রানাঘাটে কিন্তু স্টপেজ ছিল না, তবু রানাঘাটে দাঁড়িয়েছে। আর এদিক ওপাশটা দেখালাম আপনাদের, এবার এই পাশটা দেখাই। এদিকেও দেখুন প্রচুর মানুষ রয়েছে। রানাঘাট একটা গুরুত্বপূর্ণ জংশন, এখান থেকেই ডাইভার্ট হয়ে গেছে শান্তিপুর। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 2টো বেজেছে। ঠিক 2টোর সময় আমরা ক্রস করলাম হচ্ছে রানাঘাট জংশন। তার আগে পাশ থেকে বেরিয়ে গেল এসি লোকাল কৃষ্ণনগর। চলে এলাম হচ্ছে কৃষ্ণনগর জংশন। এখান থেকে যারা আপনারা মায়াপুর যেতে চান তারা কিন্তু এখান থেকে যেতে পারবেন। আর আমি রয়েছি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আপনাদের মায়াপুর যেতে গেলে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এইখান থেকে এই যে ফুটব্রিজ আছে, এই ফুটব্রিজ পার করে আপনারা ওপারে গিয়ে টোটো অটো পেয়ে যাবেন মায়াপুর যাওয়ার জন্য। আর এই দেখুন কৃষ্ণনগর স্টেশন কিন্তু মোটামুটি গম গম করছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বহরমপুর। আর এই দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জাংশন, ওই এসি লোকাল দাঁড়িয়ে আছে। আর এই ফুটব্রিজ দিয়ে এসে একদম এখান থেকে বেরিয়ে আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন। এই দেখুন এখানে প্রচুর কিন্তু টোটো রয়েছে, প্রচুর টোটো রয়েছে। ট্রেনটা কিন্তু আবার কৃষ্ণনগর থেকে ছেড়ে দিল, কিন্তু আবার আরে সায়ক, ভালো ভালো হ্যাপি জার্নি। হ্যাঁ খুব ভালো, এনজয় এনজয় হবে হবে। মিজোরাম সাইডাং। হ্যাঁ, ট্রেনটা কৃষ্ণনগর স্টেশন ছেড়ে বেরিয়ে আবার কিন্তু দাঁড়ালো। তার কারণ হচ্ছে ট্রেনটা মানে দৈর্ঘ্যে এতটাই বড়, প্ল্যাটফর্মের থেকে বড়, যার ফলে বাকি প্যাসেঞ্জাররাও তো উঠবে, যার জন্য স্টেশনে দুবার কিন্তু দাঁড়াতে হলো। আবার একটু এগিয়ে গিয়ে এ দেখুন এই যে যাদের পিছনে কোচ পড়েছে তারা তো উঠবে, যার জন্য দুবার দাঁড়ালো। আর এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বহরমপুর ঢুকবো, তবে তার আগে কিন্তু প্রবল বৃষ্টি। আজকে ব্যবসা গরম লাগছিল, এখন কিন্তু পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। দেখুন শুধু বৃষ্টিটা, ও হাওয়াটা ওইদিকে তো। হ্যাঁ, ও বাবা 183 কিলোমিটার পার করে আমরা কিন্তু চলে এলাম হচ্ছে বহরমপুর কোর্ট। কলকাতা সাইরাঙের এই ফার্স্ট আজকে বাণিজ্যিক যাত্রার প্রথম সাক্ষী থাকলাম বহরমপুর কোর্টে। তবে সরি তোমরা সব যাচ্ছ কোথায়? সাইরাং, কামাখ্যা। টাটা টাটা, দেখা হবে আমার। এই ট্রেনটা হওয়াতে বহরমপুরের মানুষের কিন্তু খুব ভীষণ সুবিধে হলো। এখান থেকে এই অনেকেই যাচ্ছে, যেমন কামাখ্যা।
চলে এলাম আমরা হচ্ছে মুর্শিদাবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ স্টেশনে। আর এই হচ্ছে আমাদের ট্রেন কলকাতা সাইরাং। আর এই মুর্শিদাবাদ সম্পর্কে আর আপনাদের নতুন করে কিছু বলার নেই, যার মুর্শিদ কুলি খান নামে কিন্তু এই জেলার নাম হয়েছে মুর্শিদাবাদ। আর বহু ইতিহাসের সাক্ষী হচ্ছে এই মুর্শিদাবাদ জেলা। তো যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের আজিমগঞ্জ জংশন। আর প্রচুর মানুষ কিন্তু রয়েছে দেখুন, আর প্রচুর ব্লগারও রয়েছে আজকে। এই সেই বিখ্যাত নসিপুর রেল ব্রিজ পার করছি আমরা। এই রেল ব্রিজটা গত বছর চালু হয়, ব্রিজটা ছিল আগেই, তবে এইখান থেকে রেল যাতায়াত শুরু হয় গত বছর অক্টোবরের 2 তারিখে। যাই হোক, একটু ভুল তথ্য যদি দিয়ে থাকি আপনারা ক্ষমা করে দেবেন। আর সেই বিখ্যাত নসিপুর রেল ব্রিজ পার করছি আমরা। দূরে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিক থেকে এসছে, এটা কিন্তু কাটোয়া লাইন, যেটা আজিমগঞ্জে গিয়ে মিশেছে। আর আমরা কৃষ্ণনগর লাইন ধরে বাসিপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জ ঢুকছি। আর 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া থেকে ডাব্লিউবি পর্যন্ত যেটা আজিমগঞ্জ থেকে এখন ফেরে যাবে সেই নসিপুর রেল ব্রিজে। পানি 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 কি ওটা দেখালো রে? হ্যাঁ, ওঠাটা কি উঠলো? ভাই তো ফাইনালি চলে এলাম হচ্ছে রাজিমগঞ্জ জংশন। আপনাদের যেটা বলি সেটা হচ্ছে এই ট্রেনটায় আমরা আর যাচ্ছি না, এই আজিমগঞ্জ পর্যন্ত দেখানোটা উদ্দেশ্য ছিল। আর আপনাদের আবারও বলি, যারা এই ট্রেনের জার্নি উত্তরবঙ্গ পর্যন্ত দেখতে চান, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, আর এই আজকের ভিডিওটা করলাম যেহেতু আজ মেইন হচ্ছে নসিপুর রেল ব্রিজ কৃষ্ণনগর হয়ে বহরমপুর মুর্শিদাবাদ হয়ে যেহেতু ট্রেনটা আসছে, তাই আজকে এই রুটটাই আপনাদের মূলত দেখানোর উদ্দেশ্যেই এই ট্রেনটা করা। তবে এই ট্রেনটা যারা সাইরাং যাবেন যেতে পারেন, নর্থ বেঙ্গল যারা যাবেন, দার্জিলিং যারা যাবেন তারা কিন্তু এই ট্রেনটায় যেতে পারেন। তবে এটা একটা সুবিধে যে এই ট্রেনটাতে করে মানে কি বলবো, কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদের লোকেরা একদম উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত যেতে পারবে। আর এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের নতুন করে কিছু বলার নেই। যেটা বলতে হবে সেটা হচ্ছে যে মনে করিয়ে দেওয়া, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো আশা করবই। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।